হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চটজলদি সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে ফেলুন ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য আমি এদিকে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, মেথি আর মৌরিটা ভালো করে ভেজে নেব। এর একটা মশলা বানিয়ে নেব। তারপর কড়াই খানিকটা তেল দিয়ে গোটা জিরে আর রসুন ফোড়ন দিয়ে খুব সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা সামান্য দিয়ে দেবো। খানিকটা নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু সেটাও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে খানিকটা পিঙ্ক সল্টও দিয়ে দেবো। তারপর সর্বশেষ যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। ওদিকে আমার আলুটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি ডিমটা কেটে নিই। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি 4টে চপ বানাবো বলে। আপনারা চাইলে একটা গোটা ডিমেরও বানাতে পারেন। ডিমগুলো আমি মাছ থেকে কেটে নেব। এমন ডিম সিদ্ধ দেখলে মনে হয় কপাক করে একটা খেয়ে নিই। তারপর এদিকে আমি বেসনটা গুলে নেব। বেসনের মধ্যে সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে দেবো। তার মধ্যে সামান্য হলুদ আর একটু বেকিং সোডা দিয়ে দেবো। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দেবো। জলটা এমনভাবে দেবো ব্যাটারটা আমার একটু মোটা মতো থাকবে। ঠিক এমন টাইপের আমি ব্যাটারটা রাখবো। এদিকে এবার আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে ডিমটাকে ভালো করে মুড়িয়ে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি 2টো আলুর চপও বানিয়েছিলাম। আলুটা এক্সট্রা ছিল, সেই কারণে আলুর চপও বানিয়ে নিয়েছিলাম। আলুর চপ বানানোর জন্য আপনি এইভাবেই আলুটাকে বানিয়ে নিতে পারেন। এবার এদিকে এক এক করে বেসনের মধ্যে দেবো আর তেলে ছাড়ব। তেলটা যদিও আমার একটু কম হয়ে গেছিল, দোকানে যদিও অনেকটা বেশি তেলে ভাজে, সেই কারণে অনেকটা বেশি ফুলে যায়। আমার এখানে একটু লাগা লাগা হয়ে গেছিল তেল কম থাকায়। তারপর কি এই তো রেডি আমার আলুর চপ আর ডিমের চপ। খেতে দুর্দান্ত হয়েছিল। একবার ট্রাই করে দেখতেই পারেন বাড়িতে।